টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত 15 জনের মধ্যে নওগাঁর 9 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের পাশের মাঠে জানাজা প্রস্তুতি চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK সাজু। সাজু, জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত সবশেষ যে পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত। আজ আমি দাঁড়িয়েছি নওগাঁর যে মর্মান্তিক যে জানাজা, হৃদয় বিদারক জানাজা, এই জানাজার সামনে দাঁড়িয়েছি। এটি যে 9 জনের লাশ মরদেহ পৌঁছেছে গ্রামের বাসী বাড়িতে। এটি মান্দা উপজেলার, এই মান্দা উপজেলার যে গ্রামের বাড়িতে উঠেছে, সেই গ্রামের পাশের মাঠে, খোলা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে তাদের মরদেহ। এখানে 9 জন আছে এবং 9টি মরদেহ রয়েছে 9টি খাটিয়ায়। খাটিয়ায় পার্শ্বের আরো 2টি আমরা পেয়েছি যে তাদের মরদেহ জানাজার জন্য প্রস্তুতি চলছে। এই অবস্থায় চলছে নওগাঁ জেলা, পুরো জেলায় কিন্তু একটি শোকের মাতম চলছে। আর একদিন পরেই হয় ঈদের নামাজ পড়ার জন্য আসছিল, ঈদ উদযাপন, পরিবারের সাথে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে তারা কিন্তু এনারা আসছিলেন। এই উদ্দেশ্য তারা আর নামাজ পরিবারের সঙ্গে পড়তে পারলেন না, ঈদ উদযাপন করতে পারলেন না। এই যারা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা আসছিলেন, কিন্তু তাদের জানাজার ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সাক্ষী হচ্ছে নওগাঁবাসী এবং তার পরিবারের লোকজন। পরিবারের লোকজনের সঙ্গে কথা আমাদের হয়েছে, একাধিকবার কথা হয়েছে। পরিবারের লোকজন বলছেন তারা ব্যবসার কাজে, যে হকারি কাজ বা হরেক মালের ব্যবসা করার জন্য নোয়াখালীতে থাকতেন এবং তারা যে টাকার স্বল্পতার কারণেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই রড বোঝাই গাড়িতে করে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই টাঙ্গাইলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে 15 জনের মৃত্যু হয়। তার মধ্যেই নওগাঁর 10 জন। এখানে এই গ্রামে রয়েছে 9টি মরদেহ এসেছে এবং এখানে তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে। এই জানাজা হচ্ছে, জানাজায় জেলা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বশেষ যে এই জানাজা মৃত্যু। সাজু, আপনাকে ধন্যবাদ।